পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আর এটা হচ্ছে চই, শিকড়ের চই। শিকড়ের চই। সুন্দর লাগছে। এটা তোমার তাই তো? ছোটবেলায় তুমি ঘুমাতে, তুমি তো এখন বড় হয়ে গেছো। চা তো দাও তিনটে, তারপর দেখা যাচ্ছে কি লাগবে। নতুন ফোন নিয়েছে এটা আবার। আগে একটা ভাঙা ভাঙা ফোন ছিল কিনা। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 10টা। আর ঘুম থেকে উঠে মোটামুটি কাজ বাজ ছোটোখাটো যা ছিল করে নিয়েছি। আর এখন বাড়িতে বাবা নিয়ে এসে মাংস আর চিকেন যেহেতু, আর সেই জন্য বলছে রান্না করতে। মাটা সবাই বলছে তুই রান্না কর আজকে, তো আমি রান্না করবো এখন। সেটা রান্না বান্না করে দুপুরবেলাতে আবার ডিউটি আছে। আর তার আগে যেতে হবে তোমার ব্রাহ্মণের কাছে। কালকে যেহেতু কার্তিক পুজো, আর কার্তিক পুজোর জন্য আজকে যে মানে বাড়িতে ছোটোখাটো পুজো আছে যেহেতু, তো যে কার্তিক পুজোর যে ফদ্দ লাগে জিনিসপত্রগুলো, সেগুলো আনতে হবে এখন গিয়ে ব্রাহ্মণের কাছ থেকে কী কী লাগে না লাগে। তো চলুন এখন প্রথমে রান্নাগুলো সেরে নিই। দাদা এখানে খেলা করছে ছোটবাবুর সাথে। এখানে কয়ে যে পাপ্পা কাকা, এই যে হাসি হাসি দিচ্ছে। আর এদিকে আরেকজন আসছে কোলে করে, এই যে দুষ্টু 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 দুষ্টু। কি ধরবো, আমার কাজ আছে তো। দুষ্টু কোন সময় কাজ না থাকে আমার তাই কেউ ভাত গুছাই নাই, ধরো। ঠিক আছে, আসো আসো আসো। এখানে ম্যাডাম গুছিয়ে দিচ্ছে ভাত। সকালবেলায় ভাত ফাত খেয়ে দেয় তোমার। চিকেনটা রান্না করবো এখন। আরে ম্যাডামের প্রচুর ঠান্ডা লাগছে, মাফলার ফাফলার জড়িয়ে মাথায় দেখি। সকালবেলা কি কি রান্না আছে আজকে? হ্যাঁ, আর টক ফক কিছু নেই? শস্য নেই বলে অর্ধেক রান্নায় বসে আছে তাই? বাহ, সুন্দর সিস্টেম তোমাদের। মুড়ি কোথায় লুকিয়েছিল? তুমি খুঁজে পেয়েছো? আচ্ছা, তোমরা লুকাচুরি খেলছো তাই? তুমি লুকাবে, পরে তোমাকে খুঁজবে। এই যে খেলছে লুকোচুরি এখন পুচকি আমাদের। ও তো একই জায়গায় লুকাচ্ছ তো, শুধু একই জায়গায় তো লুকাচ্ছ, তাহলে তো খুঁজে পেয়ে যাবে কোথায় আছে। বারবার গিয়ে দরজার পিছনেই লুকাচ্ছে। হ্যাঁ, তুমি আমার ছোট্ট মাথা কই? এই যে ভালো করে দেখো। এটা হচ্ছে সকালে খাবার। এটা হচ্ছে ভাত আর লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে লাউ চিংড়ি দিয়ে তরকারি। তো চলুন এখন খেয়ে দেয়নি তাড়াতাড়ি করে। এটা কিসের উপর বসে আছো মা? হ্যাঁ বুঝকু, এই যে নৌকা তোমার। এটা তুমি ছোটবেলাতে এর উপরে ঘুমাতে তো তুমি? এটা হ্যাঁ, এটা কার নৌকা? ছোটবেলায় আমার দোলনা ছিল, এখন নৌকা হয়ে গেছে। আমি দেবো বলে বের করেছি, তুই ওর মধ্যে বলিস নোংরা রয়েছে। টানবো চলো, ভাঙিয়ে গেছে শেষ। সুন্দর লাগছে। এটা তোমার তাই তো? ছোটবেলায় তুমি ঘুমাতে, তুমি তো এখন বড় হয়ে গেছো। তো মা এখানে মশলা কিছু রেডি করে দিচ্ছে, তারপর আমি যাবো রান্না করতে। মা এখানে রেডি করছে মশলা, আর এখানে বাটছে তোমার আদা রসুনের পেস্ট, আর এখানে আছে তোমার লঙ্কা, এটা পেঁয়াজ, এটা টমেটো, আর এখানে জিরে বেটে রেখে দিয়েছে সাইডে, দেখা যাচ্ছে না? এটা জিরে বেটে রেখে দিয়েছি এখানে। আর এটা কিসে? আর একটু মাংস দিয়ে ওটা ম্যারিনেট করে রাখিছি। আর এখানে মাংস তোমার মশলা ফসলা কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে। এটা তো থালা ফালা দিয়ে ঢাকতে হয়তো ওটা। তো গাইস, মা এখানে বলছিল মশলা রেডি, আর মশলা রেডি হলে আমি রান্না করবো, আর মা অন্য কাজ বাজ করবে যে বাড়ির। তারপর রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আবার ডিউটির জন্য রেডি হয়ে যাবো। পাঞ্জাবি লোক মোটে যায়নি, পাঞ্জাবি খারাপ পাঞ্জাবি দিয়েছে বাবা, খালি কয় সবার সামনে বাবার। হ্যাঁ তাই কয়, তাই মাসি কাছে কে দাঁড়া, আমার কোষ কবে না তো বিয়ের দিন, সেদিন দেশে যাবো। বাবার নতুন করে পাঞ্জাবি দিবা তাই? পাঞ্জাবি শখ মোটে আসতেছে না, সবার সামনে বলেছে। আর মাসি কাছে কি আমার কোষ কেন কবর।
তবে এই মাসে 15 তারিখে আসবে। নাতিপুতিরা বড় হয়ে যাচ্ছে এখন তোমাদের প্যাক না দিলেই হবে না। তোমাদের ফোটা শুনবো নাকি লোকের জন্য বলবে কেন? সেই জন্য সবার অবস্থা খারাপ ছিল। নিজে কি নিয়ে গেল আমার জন্য? একটা চুরি নিয়ে গেলো, মা ফোন এনে কিছু নিয়ে এনে যাবে যে থাকতো এই ছাড়া আর কিছু নিল না, আর কিছু না। আমার মার জন্য খালি একটা শাড়ি নিল, আমার জন্য কিছু নিল। এভাবে বিয়ে করতে চলে গেল তাই? আর বিয়ের তো মোটে অনুষ্ঠান করবে না, কোনো মতো ব্রাহ্মণরা ওটাও ঘুরে ভরা দেবে সেরকম। শান্তি মাসে কি খান না না মাই বাজাতে হবে, সকলে তো বোন তার বিয়ে যাচ্ছে নাকি বারবার হবে। তখনও মাইক বাজানোর সিস্টেম ছিল? মাইক বাজাচ্ছে, তাই মাইক আমি তো ডিজে ওটা মাইক। ও মা একটা বাটি দাও তো। সিটে আমার তরকারি শুয়ে গেল, আস্তে আস্তে আর দৌড় মারল। ঘরে বারান্দায় পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আর এটা হচ্ছে চুই, শিকড়ের চুই। শেকড়ের চুই, আরো আছে অনেক মাংসের মধ্যে দেওয়া। তো চলুন গাইস এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো গাইস কড়াইতে তেল ফেল সব কিছু দেওয়া গেছে, এখন গরম হতে রেখে দেবো কিছু সময়, তারপর মশলাপাতিগুলো সব দিয়ে রান্না করবো চিকেন। তো তেল আমাদের গরম হয়ে গেছে গাইস, আর এখন প্রথমে দিয়ে দেবো তোমার পেঁয়াজ। সবার প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো, তেজপাতা ফোটা শেষ হয়ে গেছে যেহেতু। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো তোমার বাকি মশলাগুলো। পেঁয়াজ আমাদের হয়ে গেছে লাল লাল, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন বাটা, আর তার সাথে দেবো তোমার এখান থেকে জিরে বাটা। তো গাইস দিয়ে দিচ্ছি এখন জিরে বাটা, আর একটু ঘুটিয়ে নেব। এবার দিয়ে দেবো তোমার শুকনো লঙ্কা বাটাটা, এবার দিয়ে দেবো। তো গাইস মশলাটাকে হালকা কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো এটার ভিতর তোমার টমেটোটা কিছুক্ষণ পরেই দিই, না পুরো টমেটো পুরো একদম গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না টমেটো কোথায় গেল। তো এখন আর একটু কিছু সময় গুটিয়ে তারপর দিয়ে দেবো হালকা জল। তো গাইস মশলা আমাদের রেডি হয়ে গেছে, আর মশলার গা থেকে ছেড়ে দিয়েছে তেল, আর এখন দিয়ে দেবো তোমার চিকেনটা পুরো। তো গাইস দিয়ে দেবো এখন পুরো চিকেনটা। আর চিকেনটাকে এখন পুরো ভালো করে কষাতে হবে। মোটামুটি ভালোই কালার এসছে চিকেনে, আর চিকেনটা ভালো করে কষানো পরে তারপর হালকা জল দিলে যতটা পরিমাণ জল দরকার ততটা জল দিয়ে দেওয়ার পরে ঢেকে রাখলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন। তো এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। তো চিকেন কষানো আমাদের রেডি, আর এবার দিয়ে দেবো তোমার জলটা দিলে মোটামুটি রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। জল দিয়ে কিছু সময় রেখে দিলে তারপর আমাদের রান্না হয়ে যাবে কমপ্লিট। সুন্দর একটা কালার এসছে।
তো এখন দিয়ে দেবো জল। তো জল দেওয়া কমপ্লিট। এখন কিছু সময় এটাকে ঢেকে রেখে দিলে ব্যাস মাংস আমাদের রেডি। তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন, এখন শুধু নামিয়ে দিলেই হয়ে যায়। তো চলুন। গাইস রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য, আর টাইম হয়ে গেছে এখন তোমার 12:40। আর যেহেতু 12:45-50 থেকে বেরিয়ে পড়ো বাড়ি থেকে, এখন রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো চলুন এখন বেরিয়ে পড়ে ডিউটির জন্য। চলে এসেছি হাবড়াতে, আর সাইকেল রেখে দিয়েছি গ্যারেজে তোমার, আর স্টেশনে তোমার কিছু সময় এখন দাঁড়াতে হবে। আর আজকে সঞ্জু আছে তোমার বি শিফটের ডিউটি ওর। সঞ্জু এখন ফোন করতে হবে কত দূরে এসছে কিনা। তো চলে এসছে সঞ্জু নিতাই সবাই, আজ তিনজনেরই মোটামুটি বি শিফটের ডিউটি। আর পাশে আছে তোমার সঞ্জয় দা। হাই ফাই করতে হয় তো, হাই করবি তো? করছি তো, তোর মাংস রান্না হয়েছে না তাই বলছি। সবাই নিমন্ত্রণ করছিস তুই? তাই নেক্সট টাইম তুই সবাইকে ডেকে আনি খাবি, আমি খাওয়াই না। হ্যাঁ মেসলা নিয়েছি, মেসলা গামলা না, মেসলা। মেসলার স্পেলিং ভুল ছিল। চলে আসবে ট্রেন গাইস, তো দাঁড়িয়ে থাকি সবাই মিলে এখন তিনজনে এখানে মোটামুটি। তো চলে এসছে ট্রেন আমাদের, 1:23-এর ট্রেন, শিয়ালদা লোকাল। আর সঞ্জয় দার সামনে দাঁড়িয়ে পুরো, এ বাপরে। এটা না তো গাইস চলে এসেছি দত্তপুকুরে, আর এখন যাবো তোমার কোম্পানির দিকে। আর প্রচন্ড রোদ, পুরো চোখের উপর পড়ছে রোদ। আর সামনে সঞ্জু আর শিমুলদা যাচ্ছে হেঁটে হেঁটে, আর নিতাই ভাই পিছনে আছে। তো চলুন এখন যাই কোম্পানির দিকে। এখানে আবার মুরগি বিক্রি করছে বাইকের উপর রেখে, পা বেঁধে রেখে। তো গাইস ডিউটির মাঝখানে চলে এসছে এখন চা খেতে। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 6:33। আর নিতাই যাচ্ছে, এই যে নিতাই আর সঞ্জু দুজন একসাথে। আর যাবো তোমার অর্কিডে চায়ের দোকানে চা খেতে এখন ডিউটির মাঝখানে। আর চা খাবো হচ্ছে তোমার হোটেল অর্চিড না অর্কিড, কোনটা? অর্চিড। আর এই দোকানেতে খাবো চা। এই সঞ্জু খাতে নিয়ে এসছে চা আমাদের এখন। এই যে আমাদের চা দোকানদার। কই দাও চা দাও, 3টে উঁচু করে দেখাবে, উঁচু করে। হ্যাঁ এই তো চার দোকানে এখানে চা নিয়ে দেবো। ব্যাস দাও 3টে চা দাও। বিস্কুট নিবি সঞ্জু? সঞ্জু নিচে এখন দাঁড়ানো। ও ঠিক আছে দাও চা দাও। চা তো দাও 3টে, তারপর দেখা যাচ্ছে কি লাগবে। নতুন ফোন নিয়েছে এটা আবার, আগেরটা ভাঙা ভাঙা ফোন ছিল কিনা। তো গাইস আমি তো চলে এসেছি চা খেয়ে। সঞ্জু নিতে এখনো আছে চার ওখানে, কারণ ওদের এখনো টাইম হয়নি। আমার টাইম হয়ে গেছে কোম্পানিতে ঢোকার আবার। তো চলুন এখন তাদের কোম্পানির দিকে যাই। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে হাবড়াতে, আর এখন যাবো সঞ্জু আর আমি বাড়ির দিকে। আর অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি আজকে, কারণ টাইম হয়ে গেছে এখন প্রায় 10:15। এখান থেকে এখন লাভ দিয়ে যেতে হবে। আর এখন নিয়ে নেবো সাইকেল গ্যারেজ থেকে সাইকেল। আর এখানে লাইট যেহেতু কম, যার জন্য অন্ধকার দেখা যাচ্ছে। আর চলে এসেছি গ্যারেজে, নিতা সঞ্জয় সবার সামনেই আছে। কিসে কার ভিতরে? তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন প্রায় তোমার 11:30। আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে খেতে। আমি এখন শুধু ভিডিও করার জন্য জেগে আছি। আর জেগে আছি কি, এখন অনেকটা টাইম জাগতে হবে, যেহেতু ভিডিও এডিটিং বাকি আছে, আপলোড বাকি আছে, তারপরে গিয়ে ঘুমাতে হবে। আর কালকে নিয়েছি তোমার কাছ থেকে ছুটি, কারণ কালকে তোমার কার্তিক পুজো, যার জন্য ছুটি নিয়ে নিয়েছি। বাড়িতে ছোটোখাটো পুজো রয়েছে যার জন্য। আর তো ব্লগটাই করছি এখানে এন্ড। দেখা হচ্ছে কালকের ব্লগে। তো সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।